কালকে দিদি ডেড বডি আনার পরে মারা গেছে দিদি। ডেড বডি আনার পরে ওই ডাক্তার বলছে আর কি যে ডেড বডি তো খুলে দেবো গা, আপনার জিনিস যা আছে সব কিছু খুলে রেখে দেন। হাতের ছুরি দিয়ে আর শঙ্খ, তারপরে পায়ের মুকুটুকু খুলে রাখছে। একটা সন্ধ্যায় আংটি আসলো, এটা খোলা হয়েছিল না, এটা আঙুলটা খুলে দেওয়া না গা, আংটিটা খুলতে পারছি না। তারপর তারা বলছে পরে তারা বলছে যে এটা সকালবেলা তারা ডেট পোস্টমর্টমের আগে তারা এটা খুলে রেখে দেবে, আমরা পরে দিয়ে দিই। নাকের অস্ত্র একটা, নাকেরটা আর আংটিটা পরে দিয়ে দিবে। নাকেরটা পাওয়া গেছে কিন্তু আংটিটা পাওয়া গেছে না। আংটিটা কতটুকু ওজন আসছিল? কতটুকু ঠিক করতে পারি। স্বর্ণের আংটি আসলো? স্বর্ণের মানে প্লাস্টিকের চুরির উপরে স্বর্ণ দিয়ে বান্ধানো আর কি। আংটিটা পাওয়া গেছে না? তো এই বিষয় নিয়ে কারোর কইছো যে ওয়ার্ড মাস্টার জানানো হয়েছে। তাই বলছে কালকে রাত্রে ডিউটিতে আসলো বিজয় কর্মকার তাই ডিউটিতে আসলো কালকে ডিউটিতে, তাই নিয়ে বডি নিয়ে রাখছে মর্গে। তাই নিয়ে বুঝলো সকালবেলা যে এই পোস্টমর্টমের আগে খুলে দিয়ে দিব আংটিটা। তাইনের সাথে কোনো যোগাযোগ করতে পারছি? তাই মোবাইল এখন সুইচ অফ আছে। তাই ওয়ার্ড মাস্টার কল করছে, তাই মোবাইল সুইচ অফ। কালকে উনি কি অবস্থা আসলে? নেশাগ্রস্ত অবস্থা আছে। তোমরা খুললে না গেল রাতে আংটিগুলো সবগুলো? আংটিটা খুলতে পারছি, আঙুলটা খোলা আসলো দেখে আংটিটা অনেক চেষ্টা করছি খোলার দিকে, খুলতে পারছি না। এই যে এত বড় হসপিটাল এরকম মৃত ব্যক্তির কাছ থেকে আংটি চুরি কি মনে করতেছে বিষয়? এটা করতে খুব খারাপ কাজ। এটা একদম মৃত ব্যক্তির কাছ থেকে একটা জিনিস নেওয়া মানে পাপ হয়ে যায়। এটা অনেক অন্যায় করছি আমরা। প্রাথমিকভাবে কি মনে হইতেছে কে নিতে পারে এটা? এটা ওই বিজয় কর্মকার যে নেশাগ্রস্ত অবস্থা আসলে উনি কি বডিটা নিছিল? এই দায়িত্ব নিছিল যে আংটিটা খুলে দিব। কয়টার সময় বডিটা আনছিল? বডি আনা হয়েছে এখানে 10:40। কি নাম রোগীর? রুমা দাস। তোমার নাম কি? আমার নাম দীপঙ্কর সাহা। বাড়ি কোনখানে? বাড়ি আড়ালে।